হ্যালো এভরিওয়ান, সরি ফর দি লেট আপডেটস। কিন্তু রানী ভবানী ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন ভবানী রামকান্তর বৌভাতে বহু প্রভাবশালী ক্ষমতাশালী ব্যক্তি আসে। মুর্শিদাবাদ থেকে জগৎ শেঠ এসে রঘু রাজাকে সমস্ত কোষাগার, যেটাকে আমরা ট্যাক্স বলি, তার দায়িত্ব দিয়ে দেওয়ায় রঘু রাজা বলে, আচার্যমশাই আপনার কথাই তাহলে সত্যি পূর্ণ হচ্ছে। এই মেয়ে দেবাংশী কিনা জানি না, কিন্তু রাজরানী আশাতে এই নাটোরের সৌভাগ্য ফিরে এসেছে। এমনকি রানী ভবানী তার আচরণে সবাইকে আপন করে নিচ্ছে দেখে রামকান্ত খুবই ইমপ্রেসড হয় এবং রানী ভবানীকে অনেক সম্মানও দেয়। যদিও ভবানীকে জিজ্ঞাসা করে, অভিমানটা একটু কমেছে তো? রানী বলে, হ্যাঁ, ভাব আর আড়ি নেই। এদিকে দেবীপ্রসাদ এই জিনিসগুলো কিছুতেই মানতে পারে না। সে তরোয়াল নিয়ে ছুটে যেতে থাকে রামকান্তকে মারার জন্য। ঠিক সেই সময় বংশী ঠাকুর এসে বলে, ভবানীর ফুলশয্যা যদি বেহুলার ফুলশয্যায় পরিণত করা হয় তাহলে খুব ভালো হবে। দেবীপ্রসাদ বলে, তার মানে সাপ দিয়ে মারতে হবে? ঠিক আছে, তাই করো। এদিকে পুটির শরীর খারাপ হলে তার ওই দিদি খবর পাঠিয়ে দেয় যুবরাজের কাছে। যদিও পুটি আপত্তি করে, কিন্তু তাও খবর পাঠানো হয় একটা রাজকীয় আংটি দিয়ে, যেটা গুপ্তচরের হাত থেকে রামকান্ত পায়। আর সে বলে যে, পুটি আমার দায়িত্ব, কর্তব্য। একদিকে রানী ভবানীও আমার কর্তব্য, তাকে জানিয়েই আমাকে যেতে হবে। পুটির প্রতি দায়িত্ব আমি অস্বীকার করতে পারি না। তারপর ভবানীকে ডেকে বলে, বিশেষ কোনো কারণবশত আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। এই বলে চলে তো যায়, কিন্তু ভবানী কষ্ট হয়, কিন্তু সে মুখ ফুটে বলতে পারে না। ইন্দু এসে বলে, কোথায় গেল ঠাকুরপো? আজকে ফুলশয্যা রাতে চলে গেল। তুমি নিজের এত বড় অনর্থ কেন হতে দিলে? কি করে হতে দিলে এত বড় অন্যায়টা? এবার ভবানী মনে মনে খুব কষ্ট পায় আর তার মা ভবানীর কাছে প্রার্থনা করে কি করে এই অনর্থ কাটাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ।